আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে ফেসবুক এবং ইউটিউবে যে খারাপ ভিডিওগুলো আসে সেগুলাকে আপনি কিভাবে বন্ধ করতে পারবেন। আমরা যারা গার্ডিয়ানসরা রয়েছি তারা যখন বাচ্চাদের সামনে বা ফ্যামিলিদের সামনে মোবাইল চাপি তখন কিন্তু এরকম ভিডিওগুলো আসলে কিন্তু আমাদেরকে লজ্জার মধ্যে পড়ে যেতে হয়। এছাড়া আমরা যারা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে রয়েছি আমরা কয়েকজন বন্ধু মিলে যখন ফোনটাকে চালাই তখন যদি এরকম ভিডিওগুলো অর্থাৎ আপত্তিকর খারাপ ভিডিওগুলো আসে তখন কিন্তু বন্ধুরা মজা করা ট্রল করা শুরু করে দেয় যে কিরে ভাই তোর ফোনে এরকম ভিডিও আসতেছে তার মানে নিশ্চয়ই তুই এরকম দেখতেছিস। তো সব মিলিয়ে আমি বলতে পারি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সকলের জন্য অনেক অনেক উপকারে আসবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো সবার প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইউটিউব থেকে আপনাদের খারাপ ভিডিও আসাটাকে বন্ধ করতে পারবে। তো এর জন্য আমি কি করতেছি, সবার প্রথমেই আমার যে ইউটিউব অ্যাপটি রয়েছে সেটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তারপর এখান থেকে কি করবেন, এখান থেকে নিচে হচ্ছে আপনি আপনার প্রোফাইল আইকন পেয়ে যাবেন। তো আপনি আপনার এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি উপরে আপনার এখানে সেটিংস আইকন পেয়ে যাবেন। তো আপনি এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন এই যে জেনারেল। তো আপনি এই জেনারেল অপশনটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন এই যে রেস্ট্রিক্টেড মোড। তো এই যে রেস্ট্রিক্টেড মোড অপশনটা রয়েছে আপনাকে এটাকে এখান থেকে ইনেবল করে দিতে হবে। তো আপনি যদি এই অপশনটাকে এখান থেকে ইনেবল করে দেন তাহলে কিন্তু আপনার ইউটিউবে যে খারাপ ভিডিওগুলো আসে সেগুলো কিন্তু আর আসবে না। তো এই অপশনটাকে অন করার পর আপনার ইউটিউবে যে একেবারেই খারাপ ভিডিওগুলো আসবে না সেরকম কিন্তু না। এর জন্য কিন্তু আপনাকে আরো কিছু টিপস ফলো করতে হবে, আর এই টিপসগুলো আমি আপনাকে বলবো ভিডিও শেষে। তো চলুন তার আগে আপনাকে দেখাই আপনি কি করে ফেসবুকে খারাপ ভিডিও আসাটাকে বন্ধ করতে পারবেন। তো ফেসবুকে আপনি এই খারাপ ভিডিও আসাটাকে বন্ধ করতে চাইলে আপনাকে কয়েকটা টিপস ফলো করতে হবে। এক নম্বরে আপনাকে হচ্ছে ফেসবুকে ভিডিও দেখার সময় যে খারাপ ভিডিওগুলো আসে সেগুলোকে প্লে করা যাবে না, অন করা যাবে না। কেননা আপনি যখন ওইসব ভিডিওকে প্লে করবেন, চালু করে দেখবেন, কয়েক সেকেন্ডের জন্য হলেও চালু করবেন, তখন কিন্তু ফেসবুকের রোবট বুঝবে আপনি ওই ভিডিওগুলো দেখতে আগ্রহী, তখন কিন্তু ফেসবুক থেকে আপনাকে আরো ওইসব ভিডিও দিয়ে দিবে। আর আপনি যখন 2-3 দিন দেখবেন না তখন কিন্তু ফেসবুক বুঝবে যে না আপনি ওইসব ভিডিও আর পছন্দ করতেছেন না, তার মানে আপনাকে আর দেওয়া যাবে না, তখন কিন্তু ফেসবুক নিজে থেকে আপনাকে আর দেবে না। কিন্তু এখানে একটা সমস্যা, আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি তখন হচ্ছে আমরা ভিডিওটাকে দেখতে না চাইলেও অটো প্লে হয়ে যায়। এই যে আমার যেমন দেখুন আমি কিন্তু প্লে করতেছি না, তারপরে ওই যে ভিডিওটা কিন্তু অটো প্লে হয়ে যাচ্ছে। তো আপনাদেরও হয়তোবা আপনি কোনো খারাপ ভিডিওকে দেখতে চাচ্ছেন না কিন্তু এইভাবে অটো প্লে হয়ে যাচ্ছে। তো এখন আপনি কি করতে পারেন, এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে ভিডিওটাকে অটো প্লে হয়ে যাচ্ছে সেটাকে বন্ধ করতে হবে। তো চলুন আপনি কিভাবে অটো প্লে যে হচ্ছে সেটাকে বন্ধ করতে পারবেন সেটা আপনাকে দেখাই। এর জন্য আপনি কি করবেন, উপরে হচ্ছে আপনার এখান থেকে 3 ডট আইকন পেয়ে যাবেন। তো আপনি এই 3 ডট আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন, নিচে আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি। তো আপনি এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও সেটিংস অপশন আসবে, তো আপনি এখান থেকে সেটিংস ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন, নিচে আসার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন এই যে মিডিয়া। তো আপনি এই যে মিডিয়া অপশনটা রয়েছে সেটার উপর এখান থেকে ক্লিক করবেন। তারপর এখানে আসার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই, এটাকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ইনেবল করা রয়েছে। তো আপনি এটাকে কি করবেন, এটাকে এখান থেকে এই যে নেভার অটো প্লেস ভিডিও, এই যে নেভার অটো প্লেস ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি এখান থেকে এই যে ইনেবল করে দিবেন। তো এটাকে ইনেবল করার পর কি হবে, আপনার যে অটোমেটিক যে ভিডিওটা অন হতো চালু হতো সেটা কিন্তু আর চালু হবে না। তো চলুন আপনাদেরকে একটু ব্যাকে গিয়ে দেখায় যে আমার ভিডিওটা কি এখনো হচ্ছে অটোমেটিক চালু হচ্ছে নাকি হচ্ছে না। তো আমি ব্যাকে আসলাম, আবার হচ্ছে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিচ্ছে। তারপর এখানে দেখুন এই যে ভিডিওটা এগুলা কিন্তু আর কোনোটাই কিন্তু অটোমেটিক চালু হচ্ছে না। এভাবে যখন আপনার কোনো খারাপ ভিডিও আসবে তখন কিন্তু আর ভিডিওটা অটোমেটিক প্লে হবে না। তো আপনি কি করবেন, এভাবে যখন আপনার খারাপ ভিডিওটা আসবে সেটা কিন্তু আর অটোমেটিক চালু হবে না, নিজে থেকে চালু হবে না, আর আপনি যদি ক্লিক করেন তাহলেই চালু হবে। তো আপনি কি করবেন, 2-3 দিন এভাবে আপনার কোনো ভিডিওতে ক্লিক করবেন না, তাহলে দেখবেন যে 2-3 দিন পরে ওইসব ভিডিও আর আসছে না। তো এখানে আপনি আরেকটা বিষয় নিয়েও কাজ করতে পারেন, সেটাও আপনার জন্য অনেক অনেক কাজে আসবে। যেমন হচ্ছে আপনার যখন ওই রকম অর্থাৎ ওইসব ভিডিও আসবে তখন আপনি ওই ভিডিওটার উপরে যেমন এখানে যে 3 ডট রয়েছে এরকম কিন্তু একটা 3 ডট আইকন পেয়ে যাবেন। তো আপনি এই 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা এই যে নট ইন্টারেস্টেড নামে অপশন আসবে। তো আপনি এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর কি হবে, ফেসবুকের যে রোবট রয়েছে সে কিন্তু বুঝে যাবে আপনি ওইসব ভিডিওতে ইন্টারেস্টেড অর্থাৎ আগ্রহী নন, তখন কিন্তু আপনাকে আর ওইসব ভিডিও দিবে না।
তো বুঝতেই পারছেন ফেসবুকে যদি এই দুইটা টিপস আপনি ফলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সামনে ওইসব ভিডিও আর আসবে না। তো ইউটিউবের ক্ষেত্রে আমি একটা কথা কিন্তু বলেছিলাম যে আরেকটা টিপস রয়েছে, তো ওই টিপসটা আমি তখন এই জন্যই বলি নাই কারণ আপনাদেরকে যেমন আমি বললাম যে ফেসবুকে আপনি ওইসব ভিডিও 2-3 দিন দেখবেন না তাহলে আপনার কাছে আসবে না, ঠিক সেম ইউটিউবের ক্ষেত্রেও আপনি ওই অপশনটা করেছেন, ঠিক আছে, এটা করার ফলে আপনার 80% কাজ হয়েছে, বাকি 20% কাজ কিন্তু আপনার কাছে। অর্থাৎ আপনার সামনে যখন ওইসব ভিডিও আসবে তখন আপনি ওইসব ভিডিওকে প্লে করবেন না। যদি আপনি 2-3 দিন এইসব ভিডিও অন না করেন তাহলে ইউটিউবের যে রোবট রয়েছে সে কিন্তু বুঝে যাবে আপনি ওইসব ভিডিও পছন্দ করতেছেন না, ইউটিউব অ্যালগোরিদম তখন কিন্তু আপনাকে আর ওইসব ভিডিও দিবে না। তবে এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে হচ্ছে, সেটা জেনে রাখা আপনাদেরকে ভালো, সেটা যদি আমি আপনাদেরকে এখন না বলি তাহলে পরবর্তীতে আপনারা আমার গালিগালাজও করতে পারেন। তো এই বিষয়টা হচ্ছে এরকম যে আমি যে সেটিংস গুলো বললাম সেই সেটিংস গুলো যদি আপনারা করেন, আর এই সেটিংস গুলো করলেই যে আপনাদের ইউটিউব এবং ফেসবুকে কোনো ওইরকম অশ্লীল ভিডিও আসবে না সেরকম কিন্তু না। এই সেটিংস গুলো করার ফলে আপনার ইউটিউব এবং ফেসবুকে ওইরকম ভিডিও আসবে, তবে আগের থেকে কম আসবে। আর এখান থেকে একেবারে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এইসব ভিডিও যখন আপনার ইউটিউব বা ফেসবুকে আসবে আপনাকে ওই ভিডিওগুলো ওপেন করা চলবে না, অর্থাৎ চালু করা চলবে না। আপনি যখন 2-3 দিন এইসব ভিডিওকে চালু করবেন না তখন কিন্তু একেবারে পুরোপুরিভাবে ইউটিউব এবং ফেসবুকে এসব অশ্লীল খারাপ ভিডিও কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমি আশা করি আমি যেই টিপসগুলো বললাম সেগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ফেসবুক এবং ইউটিউবে আর কখনোই খারাপ ভিডিও আসবে না। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার মনে যদি এখনো কোনো প্রশ্ন থেকে থাকে, শুধু ইউটিউব আর ফেসবুক না, টেকনোলজি রিলেটেড অর্থাৎ আপনার মোবাইল বা টেক গাইড রিলেটেড যে কোনো যদি প্রশ্ন থেকে থাকে, সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি খুব দ্রুতই আপনাদের কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।